আজ অবধি ক্যানাল সাইডের কোথাও পার্মানেন্ট ফেন্সিং করে, মেটাল ফেন্সিং করে এনক্রোচার্সদের প্রতিহত করার জন্য কোনো পদক্ষেপ নেননি কেন? নিউ টাউনের যারা আবাসিক তাদের শান্তিপূর্ণ জীবন সুরক্ষিত করবার জন্য পদক্ষেপ গ্রহণ করেননি কেন? কেন 150 একরের মতো জমি দখলদারদের হাতে চলে গেছে, সেটা মুক্ত করার জন্য কোনো ব্যবস্থা নেননি কেন? কেন নিউ টাউনের মানুষদের যারা কোটি কোটি টাকার সম্পত্তি কিনেছে, লক্ষ লক্ষ টাকা ট্যাক্স দেয় আপনাদেরকে, তাদের স্বার্থ সুরক্ষা করার জন্য কোনো পদক্ষেপ নেননি কেন? কিভাবে স্বার্থ বিঘ্নিত হয়েছে তার আরেকটি উদাহরণ আপনাদের সামনে তুলে ধরছি, দেখতে থাকুন। এই দেখুন, স্নেহদিয়া হিটকোর প্রজেক্ট, ইয়োর সেকেন্ড ইনিংস। এই দেখুন লেখা আছে, ডিপ্রাইভস আ ফার্স্ট ক্লাস লিভিং। এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ওল্ড এজ হোম, যেখানে বিভিন্ন বয়স্ক এবং বয়স্কা মানুষ যারা এই স্নেহদিয়ায় থাকেন এবং তারা লক্ষ লক্ষ টাকা ডিপোজিট করেন, যারা একাকী জীবন কাটান, তারা এখানে তাদের জীবনের শেষ সময়টুকুনি কাটাবার জন্য আসেন শান্তিপূর্ণভাবে। তাদের ছেলেমেয়েরা কেউ বাইরে থাকেন, বিদেশে থাকেন, চাকরি সূত্রে বা ব্যবসার সূত্রে বা কাজের সূত্রে তাদের এখানে লক্ষ লক্ষ টাকা দিতে হয় এবং তাদের জীবনের একাকিত্ব কাটানোর জন্য, কিছু সঙ্গী সাথীর জন্য শান্তিপূর্ণ জীবন কাটানোর জন্য এখানে থাকতে হয়। দেখাবো আপনাদের তারা কত টাকা দেন এবং কিভাবে তাদেরকে বঞ্চনা করা হচ্ছে, প্রতারিত করা হচ্ছে। অপেক্ষা করুন। এই দেখুন, এইখানে আমি জুম করে দেখাচ্ছি যে কত লক্ষ টাকা নেওয়া হয় সিঙ্গেল বেডেড রুমস এবং ডাবল বেডেড রুমের জন্য। এই দেখুন, এই দেখুন, 50 লক্ষ টাকা এবং 45 লক্ষ টাকা, 25 লক্ষ টাকা, 3টে স্তরে নেওয়া হয়। দেখুন, অথচ এই স্নেহদিয়ায় হিটকো আজ অবধি যে কাজ করার প্রয়োজন ছিল বা দরকার ছিল বা প্ল্যানে ছিল, করতে পারেনি। আপনারা প্রশ্ন করবেন কি সেই প্ল্যান? স্নেহদিয়াতে 2টো লিফট করার কথা ছিল, আজ অবধি করতে পারেননি। দুর্ভাগ্যের বিষয় কি জানেন? এই 10তলা বাড়িতে যারা বোর্ডার থাকেন, সিনিয়র সিটিজেন যারা থাকেন, নিজেদের জীবনের শেষ সঞ্চয় দিয়ে বা কারোর দ্বারা সাহায্য প্রাপ্ত হয়ে, তাদের সন্তানের দ্বারা হোক বা কারোর দ্বারা হোক, শান্তিপূর্ণ জীবন কাটাবার জন্য, তারা যদি কোনো কারণে বিপদগ্রস্ত হন, তাদের বেরিয়ে আসার পথ নেই। কারণ ভেতরে একটি মাত্র সিঁড়ি। যদি গ্রাউন্ড ফ্লোরে আগুন লাগে, তাহলে টপ ফ্লোর থেকে নেমে ভেতরে সিঁড়ি দিয়ে বেরোতে গেলে আত্মহতি অবশ্যম্ভাবী, তারা কেউ বাঁচবেন না। কিন্তু বাইরের দিকে কোনো সিঁড়ি নেই, 2টো লিফটের জায়গায় 1টা লিফট বানানো হয়েছে, কিন্তু তাদের থেকে সর্বমোট 147খানা সিঙ্গেল এবং ডাবল রুমের কত কোটি টাকা নেওয়া হয়েছে সেই হিসেবটা না হয় আপনাদের পরে দেব। কিন্তু আপনাদেরকে একটা জিনিস গ্যারান্টি সহকারে বলতে পারি, এই 147খানা রুমের 90খানা সিঙ্গেল বেডেড, 57খানা ডাবল বেডেড, এই রুমগুলোতে যে বোর্ডাররা থাকেন, তারা যে ডিপোজিট করেছেন, আজকের তারিখে তারা যদি ওয়ান টাইম ফেরত চান, সবাই বেরিয়ে যাব বলে, যে আমাদের যে টাকা ফেরত দেওয়ার কথা আমাদেরকে দিয়ে দিন, হিটকো কিন্তু পারবে না। কারণ এটা কোটি কোটি টাকার ব্যাপার, ওয়ান টাইম ফেরত দিতে পারবে না। হয়তো 6 মাস 1 বছর সময় তাদের লাগবে তাদেরকে টাকা ফেরত দিতে। তাহলে বুঝুন, একদিকে নিউ টাউনের আবাসিকদের বিভিন্ন পরিকাঠামোর থেকে বঞ্চিত করা হয়েছে, তাদের পরিষেবার থেকে বঞ্চিত করা হয়েছে, আরেকদিকে স্নেহদিয়ার মতো সিনিয়র সিটিজেন লিভিংয়ের যে ওল্ড এজ হোম, সরকারি পয়সায় চলে, যেখানে লক্ষ লক্ষ টাকা মানুষ ডিপোজিট করে ওয়ান টাইম, তাদেরকে বঞ্চনা করা হয়েছে। এই হিটকো ভবন একটা চোরেদের
দুর্নীতিগ্রস্ত মানুষদের, স্বজন পোষণগ্রস্ত মানুষদের আখড়া হয়ে উঠেছে। আপনারা ভাবুন, একটা জগন্নাথধাম সংস্কৃতি কেন্দ্রের নামে প্রসাদ বিতরণ করা যায় কি? আমি হিডকো কর্তৃপক্ষের কাছে, রাজ্যের সমস্ত উচ্চ আধিকারিক এবং নির্বাচিত প্রতিনিধিদের কাছে এই প্রশ্ন রাখতে চাই। আপনারা একদিকে বলছেন জগন্নাথ ধাম, একদিকে বলছেন জগন্নাথ ধাম সাংস্কৃতিক কেন্দ্র। কেন্দ্রের নামে, সাংস্কৃতিক কেন্দ্রের নামে কী করে প্রসাদ বিতরণ করা যায় মানুষের টাকায়? এই প্রশ্ন রেখে আজকে আপনাদের কাছে আমি এইখানে শেষ করছি। ভিডিওটা শেয়ার করবেন আর ভালো থাকবেন। আমাদের লড়াই জারি আছে, জারি থাকবে নিউ টাউন আবাসিকদের স্বার্থে। ধন্যবাদ, নমস্কার।